আদালত ও হোয়াইট হাউসের মাঝে সম্পর্কের টানাপোড়েনের ফলে দেশের অর্থনীতির উপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন নিউ ইয়র্ক ইউনিভার্সিটির প্রফেসর রিচার্ড পিল্ডেস। এবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন তিনি। অন্যদিকে হফস্টার ইউনিভার্সিটির সংবিধান বিষয়ক বিশেষজ্ঞ জেমস স্যাম্পল বলেছেন, সাংবিধানিক সংকটের কোনো নির্ধারিত সংজ্ঞা নেই, তবে এটি একটি বিশেষ পরিস্থিতি যেখানে নির্বাহী বিভাগ আইন বিভাগকে পাশ কাটিয়ে বিভিন্ন পদক্ষেপ নেয়। দেশ একটি সাংবিধানিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। সেনেট মাইনরিটি লিডার চাক শুমারের এমন দাবি কতটুকু সত্য? আবিধানিকভাবে সাংবিধানিক সংকট বলে কিছু কি আছে? এই প্রশ্নগুলোই এখন ঘুরে বেড়াচ্ছে গণমাধ্যম সহ সব ধরনের পাবলিক প্ল্যাটফর্মে। হফস্টার ইউনিভার্সিটির সাংবিধানিক আইন বিশেষজ্ঞ জেমস স্যাম্পল বলছেন, এক বাক্যে সাংবিধানিক সংকটের কোনো সংজ্ঞা হয় না। তিনি জানান, এখন যা হচ্ছে তা সরাসরি সংকট না হলেও নির্বাহী বিভাগ স্পষ্টভাবেই আইনের শাসনের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে, যা অবশ্যই উদ্বেগের বিষয়। নিউ ইয়র্ক ইউনিভার্সিটির প্রফেসর রিচার্ড পিল্ডেস বলছেন, নির্বাহী বিভাগ আদালতের নির্দেশনা অমান্য করেছে কিনা সে বিষয়ে আদালতের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য আসেনি। তবে এটা সত্য যে মাঠ পর্যায়ে আদালতের চেয়ে নির্বাহী বিভাগ বিভিন্ন পদক্ষেপের ক্ষেত্রে সবসময় এগিয়ে থাকে এবং আদালত অনেক কর্মকাণ্ডকে বেআইনি ঘোষণা করার পর সেগুলো আর বাতিল করার সুযোগও থাকে না। জেমস বলেন, সাংবিধানিক কাঠামো ঠিক রাখার ক্ষেত্রে আইনের মতো বিভিন্ন প্রথা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অন্যদিকে প্রফেসর রিচার্ড জানান, আদালত এবং হোয়াইট হাউসের মধ্যকার সম্পর্কে যখন অচলাবস্থার সৃষ্টি হয় তখন তার নেতিবাচক প্রভাব সবচেয়ে বেশি পড়ে দেশের অর্থনীতির ওপর। জেমস মনে করেন, দেশ যে কর্তৃত্ববাদের দিকে এগিয়ে যাচ্ছে তা বন্ধে সাধারণ মানুষকে স্পষ্টভাবে এর বিরুদ্ধে দাঁড়াতে হবে। কর্তৃত্ববাদের মাধ্যমে যে স্বল্পমেয়াদী ফলাফল পাওয়া যাবে তার চেয়ে বেশি দীর্ঘমেয়াদী ক্ষতি হবে বলে মনে করেন এই আইনবিদ। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।